তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখে, যেই পোশাক ওয়ারিশা সৌন্দর্যতার কারণ। মনে রেখো, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খাইর, তাকওয়ার পোশাক, যেই পোশাক আল্লাহ ভীতি প্রকাশ করে, যেই পোশাক তাকওয়ার পোশাক, এটাই সর্বোত্তম পোশাক। 11 নাম্বার, সাদা পোশাকে অভ্যস্ত করা। সাদা পোশাক সর্বোত্তম পোশাক। আবু দাউদের হাদিস 4061 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলবাসু মিন সিয়াবিকুমুল বায়াযা ফাইন্নাহা খায়রু সিয়াবিকুম। তোমরা পোশাকের মধ্যে সাদা পোশাক পরবা, এটা সর্বোত্তম পোশাক। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম। তোমাদের মধ্যে যারা মারা যায় তাদেরকেও সাদা পোশাক পরিধান করিয়ে তাদেরকে কাফন দিবা, এরপরে দাফন করবা। এই হলো 11 নাম্বার। 12 নাম্বার, শিশুকে এমন পোশাক পরানো যেই পোশাক অহংকার প্রদর্শন না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে 4টা আদেশ করেছেন। কুলু ওয়াশরাবু ওয়াতাসাদ্দাকু ওয়ালবাসু মা লাম ইউখালিতহু ইসরাফুন আও মাখিলা। তোমরা খাও, তোমরা পান করো, তোমরা দান করো, তোমরা পোশাক পরিধান করো যতক্ষণ অপচয়ের কারণ না হয়, অহংকার প্রদর্শন না করে। উম্মত, খাও, খাবার যেন তোমাকে অপচয়কারী না বানায় আর অহংকারী না বানায়। পান করো, পান যেন অহংকারী না বানায়, অপচয়কারী না বানায়। দান করো, দান যেন তোমাকে দাম্ভিক না বানায়। পোশাক পরিধান করো, পোশাক যেন তোমাকে অপচয়কারী না বানায়, অহংকারী যেন না বানায়। এই 4টি হুকুম নবী করেছেন। 13 নাম্বার, ছেলে শিশুকে রেশম থেকে দূরে রাখা, স্বর্ণ থেকে দূরে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহিল্লাত যাহাবু ওয়াল হারিরু লিউনাসি উম্মতি ওয়া হুররিমা আলা যুকুরিহা। আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। ছেলে শিশুকে শৈশব থেকে স্বর্ণ রেশম থেকে দূরে রাখা। 14 নাম্বার, শিশুকে জুতা পরা শিখায়া দেওয়া। কি পরা? জুতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তামশি ফি নাহলিন ওয়াহিদ। এক পায়ে জুতা পরে হাঁটবা না। বুখারীর বর্ণনায় আসছে, লিউনিল হুমা জামিআ আও লিউহফিহিমা জামিআ। হয়তো 2 পায়ে জুতা রেখে হাঁটবে, না হয় 2 পা খোলা রেখে হাঁটবে। নবী কত মায়া করে আমাদেরকে। এক পায়ে জুতা রেখে হাঁটলে উম্মত যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে। এই অ্যাক্সিডেন্ট নবী সহ্য করে না, তাই বলছে, উম্মত হয়তো 2 পায়ে জুতা রেখে হাঁটবা, না হয় 2 পা খোলা রেখে হাঁটবা। এক পায়ে জুতা, আরেক পা খোলা, পা উপর নিচ হয়ে যাবে, তুমি কষ্ট পতিত হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ সূরা তাওবার মধ্যে বলেছেন, 11 পারা 6 নম্বর পৃষ্ঠা, আজিজুন আলাইহিমা আনিতুম। তোমরা কষ্ট পাইলে নবী ব্যথা পায়। আছে না? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহিমা আনিতুম। মানে আনিতুম কি? এই যে কষ্ট পাইলাম। আল্লাহ বলে তোমরা কষ্ট পাইলে নবী ব্যথা পায়। কয় নাম্বার গেল? 14, জুতা পরা শিখায়া দেওয়া। 15 নাম্বার, সবকিছু ডান দিক থেকে করা শিখায়া দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 168 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুনু ফিত তানাউলি ওয়াত তারাজ্জুলি ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কিছু ডান দিক থেকে পছন্দ করতেন। জুতা পরা ডান দিক থেকে, ওয়াত তারাজ্জুলি মাথা আছড়ানো ডান দিক থেকে, ওয়া তুহুরিহি পবিত্রতা অর্জন করা ডান দিক থেকে পছন্দ করতেন। ওয়া ফি শানিহি কুল্লি, সব কিছু নবী ডান দিক থেকে পছন্দ করতেন। 16 নাম্বার, শিশু সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। এইভাবে তাওহীদ শিখাবেন, আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ জন্ম দেন না, জন্ম নেন না, আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহ সৃষ্টির মুখাপেক্ষী নন, আল্লাহ সময় স্থান কালের মুখাপেক্ষী নন, বরং সৃষ্টি, সময়, স্থান, আরশ, কুরসি সব আল্লাহর মুখাপেক্ষী। এইভাবে সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2516 নম্বর হাদিস, 2516। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে নিজের বাহনের পিছনে বসায়া
তাওহীদ শিখাইতেছে। বালক শোনো, আমি তোমাকে কিছু শিখিয়ে দেই, তুমি এগুলা মনে রাখবা। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর বিধিবিধান রক্ষা করবা, আল্লাহর বিধানগুলা রক্ষা করবা, আল্লাহ তোমাকে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখবা, বিপদে আপদে আল্লাহকে কাছে পাইবা। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন চাইবা আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তুমি যখন সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। এইভাবে তাওহীদ শিক্ষা দেওয়া। বলেন আমার সাথে সবাই, বলেন আল্লাহ ছাড়া অন্য যাদের উপাসনা করা হয়, প্রার্থনা করা হয়, তারা খেজুরের বিচির উপরের আবরণেরও মালিক না। আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় তারা খেজুরের বিচির উপরের যে আবরণ, এই আবরণেরও মালিক না। দলিল 22 পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা ফাতিরের 13-14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি আল্লাহ তোমাদের রব। লাহুল মুলকু, তারই রাজত্ব, রাজত্ব তার। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো, মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা খেজুরের বিচির উপরের আবরণেরও ক্ষমতা রাখে না, খেজুরের বিচির উপরের আবরণেরও মালিক না। কিন্তু আমাদের সমাজের অনেক মুসলমানরা এক তো শিরিকের সমর্থন করতেছে অনেকে, পাশাপাশি আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হচ্ছে, যারা উপাসনা করে তারা প্রশংসা করে, এটা তাদের ধর্মীয় ব্যাপার। কিন্তু মুসলমানও গিয়ে বলে হ্যাঁ হ্যাঁ হইতে পারে, এই দেবীর এই উপকারিতা, ওই দেবীর ওই উপকারিতা। কোন মুসলমান যদি এই প্রশংসা করে ঈমান চলে যাবে, নতুন করে ঈমান আনতে হবে। দলিল 20 পারা 17 নম্বর পৃষ্ঠা সূরা আনকাবুত 16-17 নম্বর আয়াত। ইব্রাহিম নবী তার জাতিকে বললেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা, তোমরা আল্লাহ ছাড়া কিছু প্রতিমা পূজা করছো, ওয়াতাখলুকুনা ইফকা, আর কিছু মিথ্যা বানাইতেছো, রচনা করছো। আল্লাহ ছাড়া কিছু প্রতিমা পূজা করছো আর কিছু মিথ্যা রচনা করছো, বলে এই প্রতিমার এই উপকারিতা, ওই প্রতিমার ওই উপকারিতা। আমরা আবার বলছি, যারা ওই ধর্ম পালন করে এটা তাদের ধর্মীয় বিশ্বাস। কিন্তু কোনো মুসলমানও যদি বলে হ্যাঁ 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 এই দেবীর এই উপকারিতা, ওই প্রতিমার ওই উপকারিতা, আল্লাহ কোরআনে বলছে, এগুলা মিথ্যা কথা। কোন মুসলমান যদি অন্য ধর্মের এদের প্রশংসা করে, কোরআনের সূরা আনকাবুতের 16-17 নম্বর আয়াত অস্বীকার করার কারণে ঈমান চলে যাবে, নতুন করে ঈমান আনতে হবে। তাওহীদ শিখাইতে হবে সন্তানকে। তাহলে 16 নম্বর তাওহীদ শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? তাওহীদ শিক্ষা দেওয়া। এটা সন্তানকে শিখাতে হবে। 17 পারার 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবা, তারা কিছুতেই একটা মাছিও সৃষ্টি করতে পারে না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। 17 নম্বর শিশুকে ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ঈমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের তরবিয়ত। শিশুকে 7 বছর বয়সে নামাজের আদেশ করা, 10 বছর বয়সে তাকে প্রয়োজনে মৃদু আঘাত করা। 7 বছর বয়সে শিশু নামাজ আপনি আদেশ করলে শুনবে কখন? 1.5-2 বছর বয়স থেকে মা বাবা ঘরে ওর সামনে নামাজ পড়তে হবে। মা পড়বে নামাজ যখন শিশু ঘুমিয়ে থাকবে, হঠাৎ চোখ মেলে যেন দেখে মা নামাজে আছে, শিশুর মাথায় কাজ করবে ঘটনা কি, আম্মু কি করে, এরকম ওর মনে যেন এটা জাগ্রত হয়। বাবা মাঝে মাঝে নফল নামাজ ঘরে পড়বে, শিশু মাঝে মাঝে বাবার পাশে গিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে। এইভাবে শিশু নামাজে অভ্যস্ত হবে। 7 বছর বয়সে তখন নামাজের হুকুম করলে মানানো কষ্টকর হবে না। নবীজি বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো, ওহুম আবনাউ 7 সিনিন, যখন তাদের বয়স 7 হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিনা, যখন তাদের বয়স 10 হয় প্রয়োজনে তাদেরকে মৃদু আঘাত করো। এই হলো 17 নাম্বার। 18 নাম্বার মসজিদে শিশুর উপস্থিতিতে গুরুত্ব দেওয়া। বলেন কোথায়? শিশুর উপস্থিতি কি করা? ধমক দিয়ে বের করে না দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ইদা